গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা সাবধান হয়ে যাও, ইন্না নিশ্চয়ই যারা আউলিয়া আল্লাহি, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম, এদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কাল কিয়ামতের ময়দানে এদের কোনো চিন্তাও থাকবে না। বলুন না মারহাবা। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, যারা আল্লাহর বন্ধু হয় এরা দুনিয়ার মধ্যে চলবে, দুনিয়ার মধ্যে ঘুরবে ফিরবে, কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এদের কোনো চিন্তাও থাকবে না। যাদের হাসরের ময়দানে চিন্তা নাই তাদের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না নাই? এ বন্ধুরে আমার, কেন ওলি আল্লাহর দরবারে যাই, কোন কারণে ওলি আল্লাহর দরবারে যাই? ও বন্ধুরে, গভীর মনোযোগের কান লাগান। ও আমার যুবক ভাইরা রে, কেন আমরা পীর মুর্শিদ দরবার, কেন আমরা আল্লাহ ওলিদের দরবারে যাব? রে যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। হযরতে সাইয়েদনা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বাদশা ইলতুমিসের দরবারে বসে আছেন। ইমদিমিন টাইমে একটা মহিলা এসে ডাক দিয়া বলে, বাদশাহ, ও বাদশাহ, আমাকে আপনি বিয়ে করায়া দেন। ওই বাদশা ডাক দিয়া কয়, এ মা, তোমার বিয়ে দিব, কিন্তু ছেলে পাবো কোথায়? কোন ছেলের সঙ্গে তোমার বিয়ে দিব? এইবার মহিলাটা ডাক দিয়ে কয়, বাদশাহ, ও বাদশাহ, ওই যে আপনার সামনে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর ওলি সাইজা বৈশা রইছে, এ বাদশাহ, ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার আমার সঙ্গে জিনা করেছে। দেখেন না, আমার পেটের ভিতরে একটা সন্তান, এই সন্তানটা তিনি আমার সঙ্গে ব্যভিচার করেছে, আমার সঙ্গে জিনা করার কারণে একটা পেটের মধ্যে সন্তান, কিন্তু এখন তিনি মেনে নিচ্ছেন না, এখন তিনি আমাকে স্বীকৃতি দিচ্ছেন না, তার সঙ্গে আমার বিয়ে পড়ায় দেন। আল্লাহর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওই সময় আজমির শরীফের দিকে মুখটা কইরা ডাক দিয়ে বলতেছে, আয় মেরে খাজা, ইয়া মুর্শিদ, আমাকে আপনি সাহায্য করেন। যেই মাত্র খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা মাইনুদ্দিন চিশতিকে ডাক দিলেন, সাথে সাথে খাজা মাইনুদ্দিন চিশতি আজমির থাইকা বাদশা ইলতুমিসের দরবারে হাজির হইতে দেরি হয় নাই। বলুন না মারহাবা। ডাক দিয়া বলেন, এ কুতুবউদ্দিন, কি কারণে তুমি আমাকে তলব করলাম? কি জন্য তুমি সাহায্য চাইলাম? এইবার কুতুবউদ্দিন ডাক দিয়া কয়, হুজুর, এই জন্য তলব করলাম, দেখেন না মহিলাটার সঙ্গে আমার কোনো পরিচয় নাই, ওই মহিলার সঙ্গে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই, কিন্তু ওই মহিলাটা আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। এইবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেই মাত্র এই কথাটা বললেন, এইবার খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, বাদশাহ, এ আশপাশের বন্ধুরা, তোমরা সবাই শুনে রাখো, এই পেটের সন্তান বলে দিবে এই সন্তানটা কার সন্তান, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির না অন্য কারো? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি এইবার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, পেটের দিকে ইশারা কইরা ডাক দিয়ে বলতেছে, এ সন্তান, তুমি বলে দাও, এই সন্তানটা তুমি কি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির না অন্য কারো সন্তান? এইবার ওই পেটের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন,
বললেন, না না, আমার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার বাবা না, আমার বাবা একটা রাখাল। ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য এই আমার মা আপনার জন্য মিথ্যা অপবাদ দিতেছে। যদি আল্লাহর হক্কানি ওলির সঙ্গে আপনি বায়াত হয়ে যান। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন মুসিবতে পড়লেন, ইয়া মুর্শিদ বলে একটা ডাক দিছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমির শরীফ থেকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে সাহায্য করার জন্য চলে গেছে। ও মুরব্বি বাবারা, যদি আমি আপনি হক্কানি পীরের কামিল পীরের হাতে বায়াত হয়ে যায়, আমি আপনি যদি মুসিবতের মধ্যে পড়ে যাই, তাইলে আমার আপনার মুর্শিদ আমাকে সাহায্য করার জন্য আসার ক্ষমতা আছে না নাই? এই জন্য বাবারা, আল্লাহর ওলির সঙ্গে থাকতে হবে, আল্লাহর ওলিকে মহব্বত করতে হবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো। এ আমার বন্ধুরারি, ও যুবক ভাইরা, কেন আমার আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে থাকার কথা বলেছেন? কেন আমার আল্লাহ পাক সলিহিন বান্দাদের সঙ্গে থাকার কথা বলেছেন? যুবক ভাইরা, কারণ যার সংস্পর্শে যে থাকে সে তার অনুসরণ করে। আমি আপনি যদি চোরের সঙ্গে ঘুরি, কিছুদিন পরে আমি আপনি চোর হয়ে যাব। আমি আপনি যদি ডাকাতের সঙ্গে ঘুরি, কিছুদিন পর আমি আপনি ডাকাত হয়ে যাব। বন্ধুরে আমার, যদি আমার আপনার মহব্বত আল্লাহর ওলির সঙ্গে হয়ে যায়, তাইলে আমি আপনি আল্লাহওয়ালা না হইতে পারলেও আল্লাহর একজন খাঁটি বান্দা হইতে পারবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবার আমার, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার হাসর হবে। আমার নবীর দরবারে একজন গ্রাম্য লোক আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাতা সাআতু, কিয়ামত কোন দিন হবে? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? আমার নবী ডাক দিয়া কয়, মা'আদাতুলাহা, ও পাগলা, তুমি কি কিয়ামতের জন্য কিছু তৈরি করেছো? ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, মা'আদাতুলাহা, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু তৈরি করতে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। আমার নবী কয়, আনতা মা'a মান আহবাবতা, যেই ব্যক্তি দুনিয়াকে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। এই জন্য আমি আপনি যদি আল্লাহর ওলির সঙ্গে মহব্বত করি, আল্লাহর ওলির সঙ্গে আল্লাহর ওলির সঙ্গে আমরা ভালোবাসা পোষণ করি, কাল হাসরের ময়দানে আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের হাসর হয়ে যাবে। আর যদি আল্লাহর ওলির সঙ্গে হাসর হয়ে যায় গো, তাইলে আল্লাহর ওলিরা যদি জান্নাতে চলে যায়, আল্লাহর ওলিরা আমাকে আপনাকে ছাড়া জান্নাতে যাবে না।